আমরা এসে পৌঁছে গেছি আমাদের যে জায়গাটা ঠিক করা হয়েছে থাকার জন্য। সেখানে কি অপূর্ব সুন্দর জায়গা, পুরো অফবিট জায়গা। এখানে মানে বাড়ি বলতে গেলে প্রায় 2-3 কিলোমিটার পর তখন একটা বাড়ি পাওয়া যাচ্ছে। মানে এত সুন্দর, রাস্তাঘাট একটু ভাঙাচোরা, কিন্তু আমরা এখানে পৌঁছানোর পর একদম মন শান্তি হয়ে গেছে। এটার নাম হচ্ছে তাসলিং। তো আমাদের এই বাড়িটা নেওয়া হয়েছে। এত সুন্দর বাড়ি, তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর এই যে আমাদের লাগেজ নামাচ্ছে ড্রাইভার দাদা। আর এই যে সবাই মিলে এখন গল্প করছি। এত ঠান্ডা, ভীষণ ঠান্ডা এখানে, দেখে মনে হচ্ছে না কিন্তু ভীষণ ঠান্ডা। কি সুন্দর বাড়িটা না, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এটা হচ্ছে ডাইনিং আর কিচেন একসাথে। এখানে ও বসে আছে। আর এই যে বাসবদি রুমে গেছে, এখন চেঞ্জ করব। এটা কিচেন, রান্না হচ্ছে এখানে। আমরা এখন পৌঁছেছি প্রায় বিকেল 4টে 4:30 বাজে। তো এখন দুপুরে খাবার খাবো। তো আমাদের রান্না করেই রেখেছেন দিদি, তো খাবারগুলো খাওয়া হবে। আর এটা হচ্ছে আমার বেডরুম। আর এই বেডরুমটা আমরা নিয়েছি, নেওয়ার পর দেখছি আমাদের বেডরুমেই একটা ব্যালকনিও আছে, আর পাশে দুটো বেডরুমে আর কি ব্যালকনি নেই। খুব সুন্দর ভিউ, চলো তোমাদেরকে দেখাই। এই যে আমি একটু ছবি তুলে নিচ্ছি। কি দারুণ! এখন তো পুরো কুয়াশা কুয়াশা, সকালবেলা তোমাদেরকে ভালোভাবে আরও দেখাবো। খুব সুন্দর একদম প্রকৃতিটা, দুদিকের ভিউ দুরকম। এইটা জানলা দিয়ে খুললাম, আর ব্যালকনিতে গিয়ে ভিউটাও তোমাদেরকে শেয়ার করছি। নিচে এখন অত দেখা যাচ্ছে না কারণ কুয়াশার জন্য। জানলার পাশে একটা বাথরুম আছে, এই যে নিট অ্যান্ড ক্লিন বাথরুম। তো চলো এবার তোমাদেরকে গিয়ে দেখাই ব্যালকনিটা। আর এই যে বেসিনটা, কত ছোট একটা পুচকি বেসিন দিয়েছে এখানে। আর আমরা দুজন, কিন্তু বেড আছে এতটা, মানে মানে আরও একজন আসলে থাকতে পারতো এই বেডে। খুব সুন্দর। আর এই যে এটা ব্যালকনি। ব্যালকনিটা অনেক বড়, এখানে আর কি চা খাওয়া দাওয়া করা যাবে বসে, কিন্তু এত ঠান্ডা বসা যাবে না, হাত পা জমে যাচ্ছে। এইখানের ভিউটা পুরো একদম গাছপালা, পুরো সবুজ গ্রিনারি পুরো। তো চলো খাওয়া দাওয়া করি, ডাকছে। এই যে খাবার দাবার দিয়ে দিয়েছে, এখানে ডিমের কারি আছে, রান্না একদম হালকা পাতলা। খুব জোর খিদে পেয়ে গেছে, কারণ আমরা খেয়েছি 11টা নাগাদ তখন। আর এতটা পাহাড় এসেছি না, মানে খিদে যেন পেটে একদম চুই করছে। গরম গরম ডাল, সয়াবিনের তরকারি, এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি। আর এখানে চিপস দিয়েছে, মানে পাঁপড়, ছোট ছোট পাঁপড় ভাজা, রাইস আছে। दादा दादा ना, आप भाई आ जाइए ना, एक साथ में हो जाता है। कोई बात नहीं, यहाँ बैठ गए हम लोग, कोई इशू नहीं। अरे आइए ना, कोई इशू नहीं, अरे बैठ जाइए ना, आइए, एक चेयर ले लीजिए। चलो कल रात ही तो बोले दिए प्लीज। এই যে আমার প্লেটটা আমি সাজিয়ে নিয়ে নিয়েছি, ব্যাস আমার হয়ে যাবে। চলো খাওয়া দাওয়া করে নিই। সবাই মিলে চা আর পকোড়া খাওয়া হচ্ছে। এই যে চা, গরম 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 চা পকোড়া খাওয়া হচ্ছে, দারুণ বলো। আর ওই যে পুচকেটা বসে আছে। এখানে বসতে হবে। আমাকে ধরে দাও, চা খাচ্ছি। এই যে ম্যাডাম চা খাচ্ছে, চায়ের চুমুক। সেই ব্যাপার, খুব আনন্দ পাচ্ছে। আর আমাদের যে মোটা ভাই,
যে বাপনকে শুধু মিস করছে। আর এই যে এটা আমাদের ছোটা ভাই, এই যে পাগলা। আর এই যে গোবিন্দা, গোয়েন্দা, এ হচ্ছে গোয়েন্দা। ওটা আমার ভাই ভুল, ওকে জেসিবি লাগে। দেখো ঠিক করে ধরো। ওটা না শোনো আপনি ও সব सुनो ज्यादा बकेगा तो तुमरा शादी दे देगा। तुम रो रो के मेरी तरह अंकल लेके जाए तो छोड़ दो तो बटे दोस्तों ने ঠান্ডা এখানে রাত্রিবেলা এখন ডিনার করব, তাই জন্য চলে এসেছি। এই যে ডিনার করার জন্য কি কি খাবার দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রান্না হচ্ছে, দিদি আর দাদা রান্না করছে। আর ছাদে আমরা সবাই ঘুরতে গেছিলাম, নামছে একটা পুরো একদম বাড়ি, সুন্দর একটা বাড়ি। বাসন্তী বসে আছে, চিকেন আছে, ডাল আছে, रूम हिसाब से এখানে স্কোয়াশ আর আলু ভাজা, এটার মধ্যে রুটি আছে। আমাদের ডিউ ছিল আর একটা দাওয়াই প্রদীপ গেল আর চলো চলো বসো, খেতে বসো। আমরা খাবো চলে আসো, চলে আসো, চলে আসো। সবাই আছে, সবাই সবাই আছে। শানুক হাফ প্যান্ট পরে কি করছিস ভাই? আমি হ্যাঁ। পুরো প্রকৃতিটাকে এনজয় করলাম রাতের বেলা বেরিয়ে। দিনের আচ্ছা। বেলা প্রকৃতির ভাষা বোঝা যায় না ভাই। কিরকম ভাই? দিনের বেলা তুই কার ভাষা বুঝতে পারিস? হ্যাঁ, বাংলা তো খাই না, হ্যাঁ, মানুষেরই ভাষা। আচ্ছা চিকেনটা নিয়ে স্মেলটা একবার নে। ভাই, চিকেনের স্মেলটা একবার নে। কোনো গন্ধ নেই। চিকেন যেমন না তো নেই। এই যে আমার বউ আমাকে ডাকছে, ঠান্ডা লাগছে বলে। আচ্ছা, প্রদীপের ছেলে ওখানে ডিগবাজি খেয়ে গেছে। সানু তুই একটা ওর উপরে দিয়ে দে কানের গোড়ায়। শর্টে মিটে গেল। তুই নিবি তো, ভাজা নিবি তো? এই এদিকে আয়। বৃহস্পতি তুমি বস, ওই প্লেটটা একটু দে তো এদিকে। দিচ্ছি। তো গাইস আমি এখন খাবো। এটা স্কোয়াশ ভাজা তো। কুয়াশার আলু মেশানো। রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, রুমে চলে এসেছি। আর ঠান্ডায় মাথা যন্ত্রণা, জ্বর পুরো বাম লাগিয়েছি এখানে, এত ঠান্ডা লাগছে। আর এই যে ও শুয়ে পড়েছে, এত বড় বেড, কোথায় শোবো? সেই লাস্টে গিয়ে শুয়েছি। দুটো কম্বল একসাথে করে শোয়া হয়েছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের একটা ব্লগে, মানে পরের দিন কি কি করলাম সেগুলো শেয়ার করব। আর ওই যে শুয়ে পড়েছে। গুড নাইট, গুড নাইট। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।